আজকে আমরা ত্রিপুরা বিধানসভার যে বিরোধী দল সিপিআইএম এর যে বিধায়করা আমরা আছি 10 জন, তার মধ্যে একজন নেই, 9 জন বিধায়ক আজকে আমরা এসেছি মাননীয় রাজ্যপালের সমীপে। আমাদের যে আর্জিটা হলো, আমাদের রাজ্যের যে পুলিশের মহানির্দেশক যিনি গত 20 তারিখে একটা ট্র্যাজিক ডেথ হয়েছে, অত্যন্ত অস্বাভাবিক দুঃখজনক মৃত্যু হয়েছে। আমাদের রাজ্য সরকার এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সারা দেশের মানুষ, শুধু আমাদের রাজ্যের মানুষ না, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। অনুরাগ ধানকরের মতো সারা দেশের পুলিশ অফিসারদের মধ্যে এরকম একজন পরিশীলিত, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, যিনি অল্প বয়স থেকে এসডিপিওর পদ থেকে শুরু করে শুধু ত্রিপুরা রাজ্যের ডিজি না, সিবিআই এবং আন্তর্জাতিক ডেপুটেশনেও দেশের সম্মানকে বহু উপরে তুলেছেন, রাজ্যকে তো তুলেছেনই। তার মতো একজন ব্যক্তি সোমবার দিন, যেদিন এটা পুলিশের নিয়ম না কি রকম যে সপ্তাহে একদিন বা দুদিন যে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার নেন অফিসে গিয়ে, সেদিন অন্যান্য দিনের মতো শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়ে অফিসে গেছেন ইউনিফর্ম পরে। আর সেই ইউনিফর্ম পরা অবস্থায় যে অফিসে, যে অফিস ত্রিপুরার যে 44 লক্ষ মানুষকে নিরাপত্তা দেয়, সেই অফিসের সবচেয়ে নিরাপদ কক্ষে তাকে এরকম দুঃখজনক অবস্থায় পাওয়া গেছে। এটা কোনো প্রকারই যে আত্মহত্যা হতে পারে না। তো রাজ্য সরকার ইতিমধ্যে একটা এসআইটি গঠন করেছে। পশ্চিম ত্রিপুরার জেলা এসপি মিস্টার পন্তকে নেতৃত্ব করে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের কলিগরা আমরা চিনি, অল্প বয়সী, শিক্ষিত, তরুণ, স্মার্ট, সব দিক থেকে। কিন্তু তারপরও সারা দেশের সাথে সারা আমাদের রাজ্যেরও এই সিট কতটুকু সত্য অনুসন্ধান করতে পারবে আমাদের গুরুতর সন্দেহ। কেননা যে চাপ অনুরাগ ধানকর সাহেব নিতে পারেননি, সে চাপ কি করে নেবেন মিস্টার পনকে খাটো করছি না, পনকে দুর্বল করছি না। তো এই কারণে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সেখানে আমাদের মাননীয় রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান, তিনি যাতে আমাদের এই রাজ্য সরকার শুধু ধানকর সাহেবের মৃত্যু না, এরকম বহু ঘটনায় ইতিমধ্যেই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে প্রশাসন চলছে এবং অল্প কজন কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লোক তার দাঁয়ে বাঁয়ে সুপার পাওয়ার, সুপার ডিজি, সুপার চিফ সেক্রেটারি, সুপার সেক্রেটারি হয়ে যারা তাকে মিসগাইড করছেন এবং সরকারের ভেতরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বহু আরও যারা সৎ অফিসার, এদেরকে নানাভাবে হিউমিলিয়েট করছেন। 44 লক্ষ মানুষের জীবন, সম্পত্তি, গণতান্ত্রিক অধিকার, এটাকে ধূলিসাৎ করছেন। পন্ত সাহেব কি এই চাপ সহ্য করতে পারবেন? উঠে পারবেন না। এই জন্য হাইকোর্টের একজন সিটিং জাজ, কর্মরত একজন বিচারকের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে যাতে এই এসআইটি থাকুন, কিন্তু এটা যেন হয়
under the supervision of a sitting judge of Tripura High Court. আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি, অন্য কোনো দাবি না। আর কথা প্রসঙ্গে মাননীয় রাজ্যপাল মহোদয় জানতে চেষ্টা করেছে আমাদের কাছ থেকে যে এরকম যে কেন হলো, এরকম আপনাদের মনে কেন হতে হলো। বললাম, আমি কয়েকটা ঘটনা বললাম যে কীভাবে ত্রিপুরার এই অ্যাডমিনিস্ট্রেশন এ কতিপয় অফিসার যারা অধস্তন হয়েও, আবার কেউ কেউ বহু বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, 7বার 8বার করে তারা পুনর্নিয়োগ পেয়ে এত পাওয়ারফুল। কাজেই এর সম্পর্কে আপনি ব্যবস্থা গ্রহণ করুন, এতে আপনি রাজ্যপাল হিসাবে আপনারও সম্মানে, আপনার আস্তিনেও এ দাগ লাগাচ্ছে। এ থেকে যেন রক্ষা হয়, ত্রিপুরার মানুষ যাতে রক্ষা পায়, এটা হলো আজকে এই প্রসঙ্গে বলতে এসেছি। আমাদের যে মেমোরেন্ডাম কপি আপনাদের সবাইকে দেব, নিয়ে যাব। গভর্নরের পক্ষে এই ধরনের কমিটি করা সম্ভব না হলেও, যেটা এডিসির ক্ষেত্রে গভর্নর করতে পারেন, কারণ হি ইজ দি টপ, কিন্তু গভর্নরের ক্ষেত্রে তিনি অভিভাবক। আমরা জানি না এই কমিটি ইত্যাদি তৈরি করার সময় আমাদের সরকারের তরফ থেকে তার সাথে প্রায়র কোনো কনসালটেশন হয়েছে কি হয়নি। গভর্নরের সাথে আমরা কথা বলেছি, সেটা আমি এখানে ডিসপেল করব না। এখন গভর্নরের যে ফিলিংটা, ইফ হি ইজ নট স্যাটিসফাইড, তাহলে পরে গভর্নর তো স্টেট গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আজকে আমরা যেমন এখানে আসলাম, পত্রপত্রিকায় যেমন উঠছে, আপনারাই পত্রিকাতে লিখছেন, আপনারাই প্রথম আমাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, এখন আপনারা অপেক্ষা করছেন আমরা কি বললাম, গভর্নর কি বললেন এবং আমরা ভবিষ্যতে কি করব। কাজে সেই জায়গাটায় দাঁড়িয়ে গভর্নর ক্যান ইজিলি টক টু দেম এবং একটা ডিসিশন, এটাকে পরিমার্জন করা কঠিন কি, এটা আকাশ ভেঙে পড়বে না, এটা কোশ্চেন অফ সিনসিয়ারিটি। গভর্নর নিজে তো এই ধরনের কমিটি করতে পারবেন, ইউ আর রাইট, কিন্তু গভর্নর ক্যান অ্যাডভাইস, ওয়াই নট? উনি অ্যাডভাইস করার পর যদি না করে, সেটা পরের প্রশ্ন দেখা যাবে। আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, তাদের সাথে আমিও ছিলাম। তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা, সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে, উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি, ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনই
হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে, এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কী এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে।